ক্ষমতার প্যারাডক্স, ডিএনএ চুরির আতঙ্ক ও পরাশক্তিদের অজানা স্নায়ুযুদ্ধ। যাদের হাতের আঙুলের সামান্য ইশারায় কয়েক হাজার পারমাণবিক মিসাইল সচল হয়ে যেতে পারে, যারা এক নিমেষেই মানচিত্র থেকে মুছে দিতে পারে আস্ত একটি দেশ, তারা আসলে কিসে ভয় পায়? শুনলে হয়তো অবাক হবেন। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং দুর্ধর্ষ রাষ্ট্রনায়কদের সবচেয়ে বড় আতঙ্কের নাম কোনো যুদ্ধবিমান নয়। তাদের সবচেয়ে বড় আতঙ্ক হল তাদের নিজেদের শরীরের এক ফোঁটা ঘাম, একটি খসে পড়া চুল কিংবা এক ফোঁটা লালা। দৃশ্যপট চীনের রাজধানী বেইজিং। গত বছর সেপ্টেম্বরে এক ঝলমলে দুপুরে সবেমাত্র শেষ হয়েছে এক বিশাল সামরিক প্রদর্শনী। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৩ রাষ্ট্রনায়ক, চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন, হাসি, করমর্দন এবং কূটনৈতিক সৌজন্যের সেই নিখুঁত আবরণের ঠিক পরপরই ক্যামেরায় ধরা পড়ল এমন এক অদ্ভুত দৃশ্য, যা পুরো বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোকে চমকে দিয়েছে। কিম জং উন বৈঠক কক্ষ থেকে বেরিয়ে যেতেই তার নিরাপত্তা রক্ষীরা ছুটে এলেন সাদা কাপড় আর স্প্রে নিয়ে। তারা পাগলের মতো মুছে ফেলতে শুরু করলেন কিমের বসে থাকা চেয়ার, টেবিল এবং তার ব্যবহৃত পানির গ্লাসটি। কিসে এত ভয় কিমের? কেন তিনি নিজের বর্জ্য পর্যন্ত লুকিয়ে রাখেন? আজ আমরা ব্যবচ্ছেদ করব আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে অদ্ভুত এবং লোমহর্ষক এক স্নায়ুযুদ্ধের। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বৈঠক শেষের এই অদ্ভুত পরিচ্ছন্নতা অভিযান দেখে রাশিয়ার এক নামকরা সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তারা যেন ঘর থেকে কিমের উপস্থিতির প্রতিটি অদৃশ্য পদচিহ্ন মুছে ফেলতে চাইছিল। সাধারণ চোখে এটিকে চরম মাত্রার স্বাস্থ্যবিধি বা খুঁতখুঁতে স্বভাব মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা বিশেষজ্ঞদের চোখে এটি হলো এক ভয়াবহ কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা অপারেশন। বিজ্ঞান এখন এতটাই উন্নত যে কিম যে গ্লাসে পানি খেয়েছেন তার কিনারায় লেগে থাকা সামান্য লালা থেকে CIA বা MI6 এর বিজ্ঞানীরা কিম জং উনের সম্পূর্ণ জেনেটিক প্রোফাইলিং করে ফেলতে পারবেন। এর মানে কি? এর মানে হলো শত্রুপক্ষ জেনে যাবে কিমের শরীরে কোনো প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে কিনা, তার স্নায়ুবিক কোনো দুর্বলতা আছে কিনা, কিংবা তার আয়ু আর ঠিক কতদিন। উত্তর কোরিয়ার মতো একটি দেশে, যেখানে নেতার শারীরিক সুস্থতার ওপর পুরো দেশের স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর আনুগত্য নির্ভর করে, সেখানে নেতার কোনো গোপন অসুস্থতার খবর যদি ফাঁস হয়ে যায়, তবে মুহূর্তের মধ্যেই দেশের সামরিক অভ্যুত্থান বা চরম গৃহযুদ্ধ শুরু হতে পারে। কিম জং উন মূলত সেই অভ্যন্তরীণ বিদ্রোহ এবং পশ্চিমা ব্ল্যাকমেল থেকে বাঁচতেই নিজের ডিএনএকে রাষ্ট্রীয় সর্বোচ্চ গোপনীয়তার চাদরে ঢেকে রাখেন। তবে নিজের শরীরকে ল্যাবরেটরির গিনিপিগ হওয়া থেকে বাঁচাতে কিমের এই অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা শুধু চেয়ার মোছার মধ্যেই সীমাবদ্ধ নেই। কিম জং উন দেশের বাইরে যাওয়ার জন্য যে বিখ্যাত সবুজ রঙের বুলেট প্রুফ ট্রেন ব্যবহার করেন, সেই ট্রেনের ভেতরেই স্থাপন করা আছে তার একান্ত নিজস্ব এবং অত্যাধুনিক শৌচাগার। তিনি যেখানেই যান কখনোই বিদেশের মাটিতে সাধারণ কোনো বাথরুম ব্যবহার করেন না। উদ্দেশ্য একটাই, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা যেন তার বর্জ্য থেকে কোনো মেডিকেল স্যাম্পল বা নমুনা সংগ্রহ করতে না পারে। তবে মজার ব্যাপার হলো, এই চরম মনস্তাত্ত্বিক ভয়ে কিম জং উন একা নন। বিশ্বের আরেক দুর্ধর্ষ পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ঠিক একই পথের পথিক। আন্তর্জাতিক গণমাধ্যমের বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী 2017 সাল থেকে পুতিন যখনই কোনো বিদেশ সফরে যান, তখন তার দেহরক্ষীরা এক অদ্ভুত দায়িত্ব পালন করেন।
বিদেশে পুতিনের ব্যবহৃত শৌচাগার থেকে তার মলমূত্র অত্যন্ত সাবধানে বিশেষ সিল করা ব্যাগে সংগ্রহ করা হয়। তারপর সেই ব্যাগগুলো একটি গোপন সুটকেসে ভরে সরাসরি মস্কোয় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন পুতিনের ঐতিহাসিক সাক্ষাৎ হয়েছিল, তখনও এই একই প্রোটোকল মানা হয়েছিল, কারণ পুতিন খুব ভালো করেই জানেন পশ্চিমা গোয়েন্দারা তার স্বাস্থ্যগত বিন্দুমাত্র দুর্বলতা খুঁজে পেলে সেটাকে ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প ঘটিয়ে দিতে পারে। মলমূত্র আর ডিএনএ চুরির এই অদ্ভুত সাইকোলজিক্যাল আতঙ্কের আড়ালে আমাদের একটি নির্মম ভূরাজনৈতিক সত্য ভুলে গেলে চলবে না। বেইজিংয়ের এই বৈঠকটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। করোনা মহামারীর পর এটিই ছিল কিম জং উনের প্রথম হাই প্রোফাইল চীন সফর। বিশ্ব রাজনীতির দাবার বোর্ড এখন পুরোপুরি দুই ভাগে বিভক্ত। পশ্চিমা দেশগুলোর একের পর এক কঠোর নিষেধাজ্ঞার মুখে দাঁড়িয়ে রাশিয়া এবং উত্তর কোরিয়া এখন একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। গত বছর তাদের মধ্যে স্বাক্ষরিত হওয়া নজিরবিহীন প্রতিরক্ষা চুক্তি তার সবচেয়ে বড় প্রমাণ। আর এই পুরো জোটের নীরব ছাতা হিসেবে কাজ করছে শি জিনপিংয়ের চীন। বেইজিংয়ে এই তিন নেতার একত্র হওয়া মূলত ওয়াশিংটন এবং ইউরোপের জন্য একটি চরম সতর্কবার্তা। তারা বুঝিয়ে দিয়েছেন পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক স্যাংশন তাদের আটকাতে পারবে না, বরং তারা মিলে একটি সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী অ্যান্টি ওয়েস্ট বা পশ্চিমা বিরোধী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছেন। আর এই গোপন বৈঠকের প্রতিটি শব্দ, প্রতিটি সিদ্ধান্ত হয়তো আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছে। পরাশক্তিগুলোর অহংকার হয়তো আকাশচুম্বী, কিন্তু তাদের মনস্তাত্ত্বিক ভয়গুলো ঠিক ততটাই গভীর প্রথিত। বেইজিংয়ের সেই মুছে ফেলা চেয়ারটি আসলে আমাদের একটি চরম সত্য শিখিয়ে গেল। আধুনিক যুগে তথ্যই হলো সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বোমা, আর সেই তথ্যের সবচেয়ে বড় সিন্ধুক হল মানবদেহের ডিএনএ। পুতিন এবং কিম জং উন নিজেদের ডিএনএ লুকিয়ে রেখে হয়তো সাময়িকভাবে পশ্চিমা গোয়েন্দাদের বোকা বানাচ্ছেন, কিন্তু বিশ্ব রাজনীতির এই চরম মেরুকরণ এবং স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত পুরো পৃথিবীকে কোথায় নিয়ে দাঁড় করায় তা দেখার জন্য বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আন্তর্জাতিক ভূরাজনীতির এমন সব অজানা সাইকোলজিক্যাল গেম, স্পাই অপারেশন এবং খবরের পেছনের আসল বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।